অশ্বিনীকর্তা নগরে গিয়ে ভিক্ষা করে দুই মুষ্টি এনে ভক্ত সেবা করায়। এই দৃশ্য সকল ভক্তবৃন্দ দেখে মনে মনে ধার্য করেছে, এইবার বারুণী মেলাতে দাদাকে নিয়ে যাব বাবা গুরুচাঁদের কাছে। গুরুচাঁদের কাছে নিয়ে গিয়ে গুরুচাঁদের কাছ থেকে বাবার জন্য দাদার জন্য সকলে ভিক্ষা চাইব। দক্ষিণ দেশ থেকে হা হা হরি বল গোপাল সাধু এসেছে, নিবারণ কর্তা, বিচরণ পাগল সকলে অশ্বিনীকর্তাকে নিয়ে ওড়াকান্দিতে যাচ্ছে। ওড়াকান্দিতে সকল ভক্ত এমনি বসে আছে। একটু বোকালটা একটু দেবে হালকা, কারণ কণ্ঠটা তো বসে গেছে। এমনি অবস্থায় গিয়ে অশ্বিনী দাদাকে নিয়ে সকলে হাজির হয়েছে। সকল করজোরে গুরুচাঁদ ঠাকুরকে বলছে, ও ঠাকুর, বাবা গুরুচাঁদ, তুমি সবাইকে সকল কিছু দিলে। কত ভক্ত কানতে কানতে এই ওড়াকান্দিতে আসে আর হাসতে হাসতে চলে যায় তোমার আশীর্বাদ পেয়ে। আজ অশ্বিনী দাদার হয়ে তোমার চরণে মিনতি জানাই, অশ্বিনী দাদাকে কিছু দাও, আশীর্বাদ করো। গুরুচাঁদ ঠাকুর বলছে, আমার বাবার ভক্ত পরশমণি শ্রীমত অশ্বিনী আমার বাবাকে ভক্তি ডোরে বেঁধেছে। আমার বাবা হরিচাঁদ পতিতজনার বন্ধু, আমি স্বপ্নেও তাকে দেখতে পারি না, কিন্তু আমার অশ্বিনী গাছে পাতায় অনলে অনিলে লতায় সব জায়গায় আমার বাবাকে দর্শন করে। সেই ভক্তকে দেবার মতন অবসর এসেছে, আমি কেন দেব না? আমি দেব। আজকে আমার ভগবানত্ব আমি সাধন করব। আমি আমার অশ্বিনীকে সর্বস্ব দিয়ে আমি প্রমাণ করে যাব যে ভগবান ভক্তকে সব দিতে পারে। ঠাকুর বলছে না, যে ভক্ত আমার কাছে কিছু নাহি চায়, ভক্তি ডোরে বেঁধে সে আমাকে ঘুরায়। আমার অশ্বিনী আমার মা বাবাকেও বেঁধেছে ভক্তি ডোরে, আর আমাকেও জীবন যৌবন সঁপে দিয়েছে। বলো অশ্বিনী, কি চাও? আজ আমি কথা দিলাম, দেবাদিদেব মহাদেব স্বয়ং গুরুচাঁদ মহাকাল ইন্দ্রত্ব, দেবত্ব, রাজত্ব, তুমি যে ধন চাইবে আমি সেই ধন দেব, আমি কথা দিলাম। অশ্বিনীকর্তা বলছে, না না, তোমার ওই কথায় আমি ভুলিব না, তুমি তিরিশত্ব অঙ্গীকার করো। গুরুচাঁদ ঠাকুর বলছে, বা আমি তোকে কিছু দিব, সেজন্য আমার তিরিশত্ব অঙ্গীকার করতে হবে? কিন্তু ভগবান সেখানেও দাঁড়িয়ে রইলেন না, বলছে, গর্বিত আমি, ভক্তকে দেওয়ার তরে যদি আমার তিরিশত্ব অঙ্গীকার করতে হয় আমি তা করব। তবে অশ্বিনী, তুমি কি ভেবেছো আমি তোমাকে দিতে পারবো না? অশ্বিনী কথা বলছে, নাও দিতে পারো। যদি সাধ্যাতীত কিছু চাই তুমি আমাকে নাও দিতে পারো। বলে, আমার সাধ্যের বাইরে এমন কিছু চাইবি? বলে, হ্যাঁ। ভগবানকে ভক্ত বাঁধে অনুরাগে, ভগবান তখন বিভস হয়ে যায়, ভগবান তখন ছোট্ট বালকের মতন হয়ে যায়। যেমন যশোদা কানাকে কান ধরে ই করছিল না, দড়িতে বেঁধেছিল, ভগবান তখন বলে নাই আমি অনাদির আদি,
এই বাৎসল্যতে অনুরাগে ভক্তি তুলসীতে যখন ভগবান বাধা পড়ে, তাই গুরুচাঁদ বলছে তুই ভাবছিস আমি কি দিতে পারবো না? অশ্বিনী কর্তা বলছে তাহলে সকল ভক্তের সম্মুখে তুমি আজ ত্রিসত্য অঙ্গীকার করো। গুরুচাঁদ ঠাকুর বলল হ্যাঁ, কথা দিলাম, তুমি অশ্বিনী যা চাইবে আমি তোমাকে তাই দেব। তাতে যদি আমি গুরুচাঁদ আমার জীবনের বিসর্জন দিতে হয় তাও আমি দেব। আমি তো কতবার বলেছি বাবাকে, বাবা হরিচাঁদ আমাকে পুনঃ পুনঃ লীলার জন্য যদি জগতে আনো, আমাকে গুরুচাঁদ করে এনো না, আমাকে অশ্বিনী মতো ভক্ত করে এনো। গুরুচাঁদ ঠাকুর বলছে তাহলে তোমার প্রসঙ্গ শুরু করো, কি চাই? প্রথমে অশ্বিনী গোসাই চোখের জলে ভেসে বলছে বাবা গুরুচাঁদ, আমি বাড়িতে গরিবী রেখার নিচে থাকি। কতবার ভক্ত বাড়িতে এসে বর্ষা লগনে আমার ঘরে থাকে, আমি হরিচাঁদ ঠাকুরের কাছে মিনতি জানাই, ঠাকুর আমি তো এ চাইনি যে ভক্ত বাড়িতে এসে কষ্ট পাক, বর্ষায় ভিজুক। সারা গঙ্গা চরণায় বর্ষা হয়, কিন্তু তোমার অশ্বিনীর বাড়িতে বর্ষা হয় না। তুমি ওড়াকান্দি ভরে বসে ছাতি ধরো। অশ্বিনীর গৃহে একখানা ভাঙা ঘর, বাইরে জল পড়ার আগে ঘরে পড়ে জল। তুমি তো সেইভাবে করুণা করো, তবে আমি চাই তোমার কাছে, আমার বাড়িতে আছে একখানা ভাঙ্গা কুড়ে, আমি বাড়ি গিয়ে দেখি যেন সেই ঘরখানা গেছে পুড়ে। গুরুচাঁদ ঠাকুর বলছে অশ্বিনী কি চাইলি বাবা, তুই কি চাইলি, কেন চাইলি বলো? বলছে কখনো কখনো ওই কুড়ে ঘরে থেকে বিলাসিতায় মন মগ্ন হয়ে যায়, নিদ্রায় আচ্ছন্নে মায়া ঘুমে ঘুমিয়ে পড়ি, তোমার বাবার নাম করতে পারি না, হরি নাম করতে পারি না। কৃপা করে যদি আমার ঘরখানা দগ্ধীভূত করো, পুড়িয়ে দাও, আমি তোমার ওই গাছতলায় গিয়ে, বৃক্ষের তলে গিয়ে, কল্প বৃক্ষর তলে গিয়ে আমি দয়াল হরিচাঁদের নাম সারা নিশি থেকে করতে পারবো। তুমি আমাকে এই আশীর্বাদ দাও। সমগ্র ভক্তবৃন্দ পাগল গোসাইরা কাঁদছে। আজ আমার অশ্বিনী গুরুচাঁদকে এমন ভাবে ভক্তি ডুরে বাঁধবে, লক্ষ জনম গুরুচাঁদ অশ্বিনীর প্রেমে ডোর ছিন্ন করে যেতে পারবে না। অশ্বিনী কর্তা গুরুচাঁদ মর্মাহত হয়ে গেছে, না জানি আর দুটো বর কি চাইবে। অশ্বিনী গোসাই নয়ন জল দিয়ে চাইছে আমার দ্বিতীয় বর তুমি আমাকে দানে সুখী করো। বলে কাতর সুরে গুরুচাঁদ ঠাকুর বলছে বল অশ্বিনী কি চাস? আমি তো তোর সংকল্পে আবদ্ধ হয়েছি, তবে আমি কথা দিচ্ছি যদি আমার তহবিলে না থাকে, আমার বাবা তো হরিচাঁদ ঠাকুর তো বিশ্ব তহবিলের মালিক, আমি তার কাছ থেকে ঋণ এনেও তোকে ঋণ আমার এই সংকল্প পরিপূর্ণ করব। তোমার খাই, তোমার পরি, তোমার তহবিল নারী চারি। গুরুচাঁদ ঠাকুর একা পারছে না ভক্তের সঙ্গে মোহরা দিয়ে,
তাই বাবাকে অনুসরণ করছে, বাবাকে স্মরণ করছে। বলে যদি তোর চাওয়া ধন আমার তহবিলে না থাকে, আমার বাবা হরিচাঁদের, আমার মা শান্তি মায়ের আঁচল থেকে এনে আমি তোকে প্রদান করব। কেমন ভক্ত অশ্বিনী। অশ্বিনী গোসাই বলছে দ্বিতীয় বরটা তাহলে দাও। বলছে ভক্ত গৃহে এলে আমি কখনো কখনো নগরে মায়েদের কাছে ভিক্ষায় যাই, কোনো কোনো মা এক মুষ্টি দেয়, কোনো কোনো মা অতিষ্ঠ হয়ে ফিরিয়ে দেয়। আমি এরপরে নগরে যদি ভিক্ষায় যাই, মায়েরা যেন আমাকে এক মুষ্টি অন্ন না দেয়, তুমি এই আশীর্বাদ আমাকে দাও। গুরুচাঁদ ঠাকুর বলল অশ্বিনী রে, তুই কি বর চাইলি আমার কাছে? আজ অশ্বিনী গোসাই গুরুচাঁদ ঠাকুর আর বাক্য সরছে না। ওরা কান্দি গদিগর সভা নিস্তব্ধ, শান্ত অবস্থায় সকল ভক্তের প্রেম অশ্রু বইছে। এহেন ভক্ত ভগবানের রণ কোনো যুগে দেখা যায়নি। করণ যুদ্ধ করো, ধনুক ধরো শ্রীগুণুর সাথে। অশ্বিনী কর্তা শিখিয়েছে জগৎবাসীকে করে। প্রেমময়ী রাধা যেমন বেঁধেছিল, আমার অশ্বিনী কর্তা তেমনি বেঁধেছিল। গুরুচাঁদ ঠাকুর বলছে অশ্বিনী আর সইতে পারছি না, আর একটা বার তুই চেয়ে আমাকে মুক্তি দে। কারণ কারোর কাছ থেকে যদি ঋণ নেওয়া হয়, ওই ঋণ যত সময় শোধ না করা হয় তত সময় কেমন যেন একটা ঋণের বোঝার তলে চেপে থাকে। অশ্বিনী কর্তার ঋণের বোঝায় গুরুচাঁদ ঠাকুর চাপা পড়ে গেছে। যে বিনামূল্যে তোকে কিনেছিলাম, কিন্তু তার বিনিময়ে তুই যে এত অমূল্য ধন চাইবি আমার কাছে, আমি ভাবতে পারিনি। ওরে অমূল্য নিধি। জয় তারো। অশ্বিনী গোসাই বললেন এইবার আমাকে শেষ ভিক্ষা দাও জনমের মতন। আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। আমায় বাসবা না বাসো ভালো, তাতে দুঃখ নাই। আমি গুরুচাঁদ তোমায় ভালোবাসিতে এসেছি, তোমাকে কাঁদাতে আসি নাই। আমি নিজে কাঁদিতে এসেছি, তুমি সুখে থাকো এই আমি চাই। আমায় বাসবা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই। তোমাকে বাসিব ভালো, আমি এই ভিক্ষা চাই। গুরুচাঁদ ঠাকুর বলল অশ্বিনী রে, তুই আমাকে ভক্তি ধন দিয়ে জগতের মতন, চিরজন্মের মতন বাবা গুরুচাঁদকে কিনে নিলি। তাই আজ ভক্তের কাছে ভগবান বিক্রি হয়ে গেছে ভক্তিতে। ভক্তবৃন্দ অশ্বিনীর বাড়িতে পরিপূর্ণ এমনিভাবে গঙ্গাচরণা আজ পদুবাটা 22 নম্বর যেমন অশ্বিনী কর্তার গৃহ আঙ্গনের মতন তৈরি হয়েছে, গঙ্গাচরণা হয়েছে। আগামী দিনে গঙ্গাচরণা শুরু হবে, এখানে সকল দলবল আসবে। অশ্বিনীর বাড়িতে সকল দলবল এসেছে। অশ্বিনী ওই ধামাটা নিয়ে নগরে গেছে।
কেউ তো কোনো মায়েরা দিল না, কারণ বর চেয়েছে। অশ্বিনী দুঃখ কাতরে এসে গাছের নিচে শুয়ে হরিচাঁদ ঠাকুরকে ভাবছে, বলছে ঠাকুর আমার ভুল হয়েছে, আমি তো এক মুষ্টি চাউল চেয়েছি, বড় ভুল করেছি। তোমার মতন পতিত পাবনকে না চেয়ে আমি চেয়েছি সামান্য মাত্র এক মুষ্টি চাউল, আমি ভুল করেছি। এই ভাবতে ভাবতে অশ্বিনী গোসাই ওখানে ঘুমিয়ে পড়েছে। এদিকে লোহাগাড়া মাটিয়ার গাতি থেকে কয়জন চাউলের ব্যাপারী তারা চিতলমারি হাটে যাবে বাংলাদেশের। কিন্তু ওই গঙ্গাচরণার ওই কাটা খালে নৌকাটা কেমন যেন চড়ায় বেঁধে গেছে, আর সরছে না। তখন নৌকার যিনি মূল মহাজন ছিলেন যাদব বিশ্বাস, বলছে অনেক মাঝিমাল্লারা চেষ্টা করছে, বলে প্রতিনিয়ত এখান থেকে যাই আবার বাজার করি, কিন্তু নৌকো তো এমনি চড়ায় বাঁধে না। তখন ওই যাদব ডেকে বলছে তাহলে চিতলমারির হাট বুঝি আর আজকে হবে না, হাট মারা গেছে। তখন ওই কাটাখালের উপর থেকে একটা ছোট্ট নবম দশম বর্ষীয় বালক, মোহন রূপ জ্যোতির্ছটা প্রকাশিত হচ্ছে তার অঙ্গ থেকে, আর খিলখিল করে হাসছে। মাঝিমাল্লারা বলছে হ্যাঁ দুর্দিনে তুমি ওখানে বসে হাসছো, আমরা নৌকা ঠেলতে পারছি না আর তুমি হাসছো। ছোট্ট ছেলেটা বলছে না, কাহারও কোনো জীবের জীবনে যদি সুলগন আসে তখন ঠাকুর এমনি মৃদু মৃদু হাসে। ছেলেটা বলছে তোমাদের একটা শুভ লগন ঘনিয়ে আসছে তাই আমি হাসছি। বলেন অদ্যাবধি লীলা করে শ্যাম রায়, কোনো কোনো ভাগ্যগণে দেখিবারে পায়। এক মা একটু উঠে আসো, এই ফুলদানিটা একটু সরিয়ে দাও। এই ফুলদানি একটু সরাও, আরো সরাও, আবাজ বাজ অতটা না, একটু আবাজ। অদ্যাবধি লীলা করে শ্যাম রায়, কোনো কোনো ভাগ্যগণে দেখি পারে পায়। ওই ছোট্ট ছেলেটা বলছে আমি তোমাদের চড়ায় বাঁধা নৌকা ঠেলে দেব, কিন্তু আমার একটা কথা রাখতে হবে। যাদব বিশ্বাস বলছে এত এত আত্মবিশ্বাস, আর ছেলেটাকে দেখলে মনে হয় যুগ যুগান্তরের কোনো পরিচয় রয়েছে ওর সঙ্গে। আচ্ছা বলো বাবু কি কি করতে হবে? বলছে এই পাশে গঙ্গাচরণা গ্রামে একজন গোসাই আছে অশ্বিনী, হরিচাঁদ ঠাকুরের ভক্ত, তার বাড়িতে বহু ভক্ত এসেছে। সে নগরে গিয়েছিল ভিক্ষায়, কিন্তু কোনো মা এক মুষ্টিও ভিক্ষা দেয়নি। তোমরা তো চাউলের ব্যাপারী, চাউলের কারবার করো, কিছু চাউল ডাউল নিয়ে তরি তরকারি নিয়ে সেখানে যাও। ওই যাদব বিশ্বাস মনে ভাবলো জীবন ভরে মায়ার বাজার করেছি, ওরে মাঝিমাল্লা চল আজ চাল ডাল তরি তরকারি নিয়ে একটু সাধুর বাজার করে আসি। একটু সাধুর বাজারে যাই, সাধুর বাজারে গিয়ে জন্ম ধন্য করে আসি। মায়ার বাজার তো জীবন ভর করলাম। কর্মকর্তারা সাধুর বাজার তৈরি করেছে, যারা আনন্দ বাজারে পরিশ্রম দান করে ভক্ত সেবার জন্য প্রসাদ তৈরি করছে। হে ঠাকুর, তাদের তুমি মনের বাসনা পূর্ণ করো, কারণ ভক্তের কাজে আসা ভক্ত ঠাকুরকে পায়। আমার হরিকে যে ভালোবাসে তার মতো আর বান্ধব নাই। আমার মনে বলে তাকে পেলে নয়ন জলে তার চরণ ধোয়াই। তারা ভক্ত সেবার জন্য মহাপ্রসাদ তৈরি করছে, মনে মনে ভাবছে আমরা একটু ভক্তের সংস্পর্শে যেতে পারছি না। না, তারা রয়েছে, যারা দোকানদার বেচা কেনা করছে, তারা দোকান পেতে বসে আছে।
ওই মনিহারি দোকান নয়, তারা দোকান পেতে বসে আছে, তারা কথা শ্রবণ করছে আর বেচা কেনাও করছে। আজকে যাদব বিশ্বাস সকল মাদি মাল্লাকে নিয়ে চাউল ডাল তরি তরকারি নিয়ে গঙ্গাচরণ অশ্বিনীর বাড়িতে রওনা দিয়েছে সাধুর বাজার করতে। যেতে যেতে লোক জনমানব শূন্য একটা বৃক্ষতলে জীর্ণ শীর্ণ কায় একজন ব্যক্তি, একজন সাধু মৃত্তিকায় শুয়ে আছে। বলছে, ও নগরবাসী, ও সাধু বাবা, 2-3 বার যখন ডাক দিয়েছে, আমার অশ্বিনীর কর্তা তো নির্বিকল্প ভাব সমাধিতে রয়েছে। সম্বিত যখন ফিরে পেলেন, হুশ যখন এলো, বলছে, ও ঠাকুর, বাড়িতে এত ভক্ত, তোমার বুঝি মন ভরে নেই? অশ্বিনীকে কাঁদিয়ে তুমি আরো ভক্ত পাঠিয়ে দিয়েছ, আমি এদের কি দিয়ে সেবা করাবো? যাদব বিশ্বাস বলছে, না গো না, ওই আমরা প্রতিনিয়ত চিতলমারির হাট করি, নৌকা চড়ায় বেঁধে গেছে, ওই কুলে দাঁড়িয়ে ছোট্ট একটা বালক তোমার ঠিকানাটা বলে দিয়েছে। বলছে, অশ্বিনীর বাড়িতে সাধুর বাজার লেগেছে, তোরা চাল ডাল নিয়ে যা, সেখানে একটু সাধুর বাজার করে আয়। তাই চাউল ডাউল নিয়ে এসেছি, আমার সেই সাধু মশার বাড়িটার ঠিকানাটা বলে দাও। বলছে, আরে অশ্বিনী বসে গান ধরলেন, আমায় নিদান দেখে